Press Secretary Shafiqul Alam briefs newsman. We are now taking you to live there. এই গভর্নমেন্টের মেয়াদ হয়, বাট বেশিরভাগই এই যৌক্তিক সময় নিয়েও বলতে চান না। তারা বলেছেন যে যে এজেন্ডাটা বা যেই কাজটা ওনারা করবেন সেই কাজটাই আসলে ডিটারমাইন করবে ওনারা কতদিন থাকবেন। আর মাননীয় প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন যে এটা একটা মস্ত বড় সুযোগ বাংলাদেশের জন্য, আমাদের সবার জন্য, রাষ্ট্র মেরামত করার জন্য, বাংলাদেশকে নতুন শিখরে নেওয়ার জন্য এটা একটা মস্ত বড় সুযোগ যা ছাত্র জনতার আন্দোলন আমাদেরকে, গণ অভ্যুত্থান আমাদেরকে দিয়েছে। উনি বলেছেন এই সুযোগটাকে কাজে লাগাতে হবে আমাদের সবাইকে। উনি সমস্ত পত্রিকাকে বলেছেন যে আপনারা লিখবেন, প্রচুর লেখেন, আপনারা জানান, আপনারা, এবং আমরা যদি কিছু কিছু জায়গায় আমাদের যদি দোষ ত্রুটি থাকে সেগুলো নিয়েও আপনারা বলেন, আমরা আপনাদের কাছ থেকে শুনতে চাই। এবং উনি বারবার বলেছেন যে উনি মিডিয়া ফ্রিডমে বিশ্বাসী, আমরা ভাইব্রেন্ট একটা মিডিয়া দেখতে চাই। আর যারা এডিটরদের মধ্যে অনেকে বলেছেন যে যেগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সংবাদ যেমন বিটিভি, বিএসএস এবং রেডিও, এটার সেটার ডিসেন্ট্রালাইজেশনের কথা এসছে, এটা যাতে স্বায়ত্তশাসিত হয়। আর কিছু কিছু ক্ষেত্রে এরকম কথা এসছে যে অনেকেই বলেছেন যে কালা কানুন যেগুলো আছে মিডিয়াতে, সেই কালা কানুনগুলো যাতে রিমুভ করা হয় বা অন্তত যেগুলো খুবই স্পিচ সেগুলো যেন অ্যামেন্ড করা হয়। এই সিএসের কথা এসছে, 9টা ল আছে বাংলাদেশের মিডিয়াকে গভর্ন করে, সেগুলো লয়ের বিষয়ে কথা এসছে, কী কী করা উচিত। অনেকে মিডিয়া কমিশন করার কথা বলেছেন। তবে বেশি যেটা আসছে যে কনস্টিটিউশন অ্যান্ড লিগাল রিফর্ম, ইলেকশন রিফর্মের কথা আসছে, এই ইলেকশন কমিশনকে চেঞ্জ করার কথা এসছে, এবং ক্যাবিনেটকে আরও বেশি মানে প্রোঅ্যাক্টিভ করার কথা এসছে। আর বাংলাদেশের যে আপনি জানেন যে বাংলাদেশের পাওয়ারটা খুবই সেন্ট্রালাইজড ইন ঢাকা, অনেক ডিসেন্ট্রালাইজেশনের কথা এসছে। এটুকুই ছিল। থ্যাংক ইউ। এনি কোশ্চেন? ধন্যবাদ। আসলে সুনির্দিষ্ট সময়ের কোনো কথা মাননীয় প্রধান উপদেষ্টা কখনোই বলেননি। উনি এর আগে রাজনৈতিক দলগুলোর কাছেও জানতে চেয়েছিলেন যে আসলে রাজনৈতিক দলগুলো সরকারের কাছে কি কি কাজ দেবে এবং সেটার জন্য কতটুকু যৌক্তিক সময় লাগে সেটা তাদের কাছে উনি জানতে চেয়েছিলেন। তারা প্রত্যেকে তাদের মতামত দিয়েছেন। একইভাবে আজকে যারা সম্পাদকবৃন্দ ছিলেন তারাও তাদের মতামত দিয়েছেন। তারা তাদের মতামতের ভিত্তিতে এখনও আপনি জানেন যে বর্তমান সরকার এখনও বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছে সমাজে তাদের সবার কাছ থেকে শুনছেন, নিজেদের কার্যপরিধিগুলো ঠিক করছেন এবং কাজ কিছু কিছু ক্ষেত্রে শুরু করে দিয়েছেন। এই কাজের পরিধিটা ঠিক করার বিষয়ে আসলে সম্পাদকরা জোর দিয়েছেন, কী পরিমাণ কার্যপরিধি তাদের থাকবে, এই কার্যপরিধিটা সমাপ্ত করার জন্য কী কী পরিমাণ সময় দরকার, এই সবগুলো আসলে এখনও আলোচনা সাপেক্ষ। প্রধান উপদেষ্টা ওনাদের কাছ থেকে শুনতে চেয়েছেন এবং উনি অঙ্গীকার করেছেন যে আজকে সম্পাদক সাহেবরা যে বক্তব্য দিয়েছেন, সম্পাদক মহোদয়বৃন্দ, সেই বক্তব্যগুলো রেকর্ড করা হয়েছে। আমাদের প্রত্যেকটা উপদেষ্টা এই মতামতগুলো শুনবেন এবং শুনে তারপরে সবাই মিলে একটা সিদ্ধান্তে আসবেন যে তাদের আসলে কাজগুলো কী হবে এবং কীভাবে তারা এগিয়ে যাবেন সংস্কারের কাজে, নির্বাচনের পদ্ধতি সংস্কারের কাজে এবং একই সাথে সংবিধান সংশোধন বা পরিবর্তন যেটাই প্রয়োজন মনে করে একটা সংবিধান কমিশন করার কথা বলা হয়েছে। এই কমিশনের মাধ্যমে যে যে সাজেশনগুলো আসবে সেগুলো কীভাবে ইনকর্পোরেট করা যাবে, এগুলো আসলে সব স্টেক হোল্ডারদের কাছ থেকে শুনে পরবর্তীতে একটা সিদ্ধান্ত নেওয়া হবে এবং সেই সিদ্ধান্তটা খুব শিগগিরই, যাতে সরকারের হানিমুন পিরিয়ডের কথা সবাই আজকে মনে করিয়ে দিয়েছেন সরকারকে, হানিমুন পিরিয়ডটা দ্রুত শেষ হওয়ার আগেই আসলে সরকার তার এই কাজের পরিধিগুলো সবার কাছে পরিষ্কার করে দেবেন সব স্টেক হোল্ডারের মতামত নিয়ে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে এই পুরো সভাতেই জাতীয় ঐক্যর কথা এসছে বারবার।
সবাই জাতীয় ঐক্যর প্রয়োজনের কথা বলেছেন। প্রফেসর ইউনূস উনি বলেছেন, যারা বক্তব্য দিয়েছেন তারা বলেছেন দেশের জাতীয় ঐক্যর খুবই প্রয়োজন, যাতে এই রিফর্মগুলো খুব ভালোভাবে সুসংহতভাবে করা যায়। মাননীয় প্রধান উপদেষ্টা তার জাতির উদ্দেশ্যে ভাষণে আপনি দেখেছেন যে কিছু এগুলো কয়েকটা বিষয় অলরেডি টাচ করেছেন। এটা নিয়ে মিডিয়া কমিশন করার কথা আমার যেটা এটা বলাও হচ্ছে, নাহিদ ইসলাম সম্ভবত বলেছেন। হ্যাঁ, তো এই বিষয়ে কাজ হচ্ছে। আমরা চাই একটা ভাইব্রেন্ট মিডিয়া, এন্ড ভাইব্রেন্ট মিডিয়ার জন্য যতটুকু করা প্রয়োজন সেটা সবগুলোই করা হবে। এবং মিডিয়া ফ্রিডম ফুললি আপনারা দেখেছেন তো, পুরো 1 মাসের মতো এই ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় এসছে। মিডিয়ার বিষয়ে, মিডিয়া ফ্রিডমের বিষয়ে পুরো সবাই ঐক্যমত যে এটা নন নেগোশিয়েবল। এটা অনেকে বলেছেন, এটা এক ধরনের সাজেশন আকারে এসছে।